মসজিদুল আকসার বিষয়টা কি? মসজিদুল আকসাকে আজকে সারা দুনিয়ার বেঈমান ইহুদি নাসারা মুশরিকগণ মসজিদুল আকসাকে এমনভাবে আক্রমণ করার চেষ্টা তারা কেন করতেছে? ইসরায়েলের মানুষগুলি কেন ফিলিস্তিনদেরকে আরামে থাকতে দিচ্ছে না? জীবনের প্রত্যেকটা সময় কেন এই ফিলিস্তিনের মানুষগুলি রক্তের সাথে তারা বড় হবে? কেন তারা সূর্যকে প্রতিদিন সমানভাবে সুন্দর করে বাংলাদেশের মুসলমানদের মতো দেখতে পারে না? কেন তারা সকাল হলেই তাদেরকে যুদ্ধ করতে হবে এমন চিন্তা চেতনা নিয়ে তারা বড় হয়? কেন একটা ছোট্ট সন্তান জন্মের পরেই কবরের সাথে মোলাকাত করতে হয়? কেন আমাদের মুসলমান মা বোনেরা ধর্ষণের শিকার হচ্ছে? কেন এই বাইতুল মুকাদ্দাসে প্রত্যেকটা মুসলমানদেরকে দৈনন্দিন কষ্ট দেওয়া হচ্ছে? একটাই মাত্র কারণ, এই বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীদের কেন্দ্রবিন্দু ছিল। এই বাইতুল মুকাদ্দাস আদম আলাইহিস সালামের কেন্দ্রবিন্দু ছিল। এই বাইতুল মুকাদ্দাস ইব্রাহিম আলাইহিস সালামের কেন্দ্রবিন্দু ছিল। এই বাইতুল মুকাদ্দাস সুলাইমান পয়গম্বরের কেন্দ্রবিন্দু ছিল। এই বাইতুল মুকাদ্দাস মুসা নবীর কেন্দ্রবিন্দু ছিল। এই বাইতুল মুকাদ্দাস আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন্দ্রবিন্দু ছিল। সমস্ত মুসলমানদের নবীদের এই বাইতুল মুকাদ্দাস কেন্দ্রবিন্দু। এজন্যই বেঈমান ইহুদিগুলি চক্রান্ত করতেছে, যদি এই পবিত্র ভূমিকে অপবিত্র করা যায়, যদি এই বাইতুল মুকাদ্দাসটাকে দখল করা যায়, তাহলেই যারা তারা সফল হয়ে যায়। কিন্তু আমরা স্পষ্ট হুঁশিয়ারি করতেছি, আমরা স্পষ্টভাবে শক্তিশালী হয়ে মুসলমানদের আওয়াজে বলতেছি, জীবন চলে যাবে, আমাদের রক্ত বের হবে, ঘাম বের হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তোমরা চেষ্টা করলেও আমাদের পয়গম্বরের এই বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের এই বাইতুল মুকাদ্দাস, এই ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাস আমাদের মুসলমানদের কাছ থেকে তোমরা ছিনাইয়া নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বলি তো, আমাদের বাবার নাম কি? মাশাআল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানাইলেন, সারা দুনিয়া থেকে আদম আলাইহিস সালামের জন্য মাটি সংগ্রহ করলেন। মানব জাতি মাটির তৈরি। মানব জাতি কিসের তৈরি? সারা দুনিয়া থেকে আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মাটি সংগ্রহ করাইলেন। কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বেশি জ্ঞানী করে তৈরি করেছেন, এত বেশি জ্ঞানী, উনার মতো জ্ঞানী পৃথিবীতে কেউ আসবেও না, আসেও নাই, ভবিষ্যতেও আসবে না। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের এতটাই যোগ্যতা ছিল যে সমস্ত পৃথিবীতে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ভাষায় মানুষ কথা বলবে, সমস্ত ভাষা একা আদমকে আল্লাহ তাআলা শিখাইছেন। এত জ্ঞান আদম আলাইহিস সালামের। সারা দুনিয়া থেকে আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা মাটি সংগ্রহ করলেন। মাটি সংগ্রহ করার পরে আল্লাহ তাআলা বানানোর ইচ্ছা করলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইলেন। বানানোর পরে কিছু মাটি অবশিষ্ট রয়ে গেল। ভাই, একটা বিল্ডিং বানাইতেছেন বা একটা দোকান করতেছেন বা একটু রাস্তা করতেছেন, অনেকগুলোই মাল একসাথে ঢালাই গুলছে, ঢালাইগুলো অনেকগুলো একসাথে গোলা হয়েছে, প্লাস্টার করবেন। তো সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত প্লাস্টার করার পরে কিছু প্লাস্টার অতিরিক্ত হয় কি হয় না? এরকম আল্লাহর একটু অতিরিক্ত হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর একটু অতিরিক্ত হয়েছে আর কি, এটা আল্লাহর একটা ইচ্ছা। তো আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক বানাইলেন, অবশিষ্ট কিছু মাটি রয়ে গেল। অবশিষ্ট মাটিটা এখন কি করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা রে, এই মাটিগুলা তোমরা সারা পৃথিবীতে ছড়ায় দাও। আমরা করি কি, সারাদিন ঢালাই করার পরে কিছু বাড়ছে, তো রান্নাঘরের একটু কোনা, দোকানের একটু সাইড, তারপরে একটু গর্ত যেখানে আছে সেখানে একটু অবশিষ্ট কাজগুলা কাজে লাগাই, নাকি আমরা কেউ নষ্ট করি কোনো না কোনো একটা কাজে লাগে। আল্লাহ পাক বললেন যে অবশিষ্ট কিছু মাটি বেড়ে গেছে, তো এগুলা একটু কাজে লাগায় দাও। ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশ অনুযায়ী ফেরেশতারা সারা পৃথিবীতে ছড়ায়া দিলেন। এভাবে ছড়ায়া দেওয়ার পরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে সেই মাটিগুলা পড়ে গেল। ইতিহাসবিদগণ লেখেন, মুহাদ্দিসিনে কেরাম লেখেন, যেই জায়গার মধ্যে আদম আলাইহিস সালামের অতিরিক্ত মাটি, যেটা আদমকে বানানোর জন্য প্রস্তুত করা হয়েছিল, ওই অতিরিক্ত মাটি যেটা সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়ায় দেওয়া হলো, আল্লাহ পাক প্রত্যেকটা জায়গাকে মসজিদের জন্য কবুল করে নিলেন। এই যে আজকে বিভিন্ন জায়গাতে মসজিদ,
দেখবেন হঠাৎ করে নতুন কোনো মসজিদ তৈরি হচ্ছে, অথবা 200 বছর আগে থেকে কোনো মসজিদ আছে, এবং বর্তমান সমাজে কিছু মসজিদ চলতেছে। প্রত্যেকটা মসজিদ কি কারো ব্যক্তিগত, কারো মানে শারীরিক, সামাজিক, রাষ্ট্রীয় কোনো ক্ষমতায় মসজিদ করছে, নাকি একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছায় মসজিদ হয়েছে? আল্লাহ তাআলার ইচ্ছায় মসজিদ হয়েছে, কারো ইচ্ছায় মসজিদ হয় না। এই যে মসজিদগুলো হয়েছে না, আরো দেখবেন যে 200 বছর পরে আরো কোনো মসজিদ হবে, কোনো নতুন কোনো মসজিদ নির্মাণ হবে। এখানে আল্লাহ তাআলা বিশেষ মাটি, আদম আলাইহিস সালামের মাটি ফেলাইছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গাকে মসজিদের জন্য আল্লাহ পাক উর্বর করে দিলেন এবং কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এখন সারা দুনিয়ার সকল মসজিদই তো দামি, সকল মসজিদ দামি না? মসজিদের মধ্যে মসজিদের মধ্যে যখন কোনো মানুষ প্রবেশ করে, প্রবেশ করার সাথে সাথে আল্লাহ পাক তার জন্য সমস্ত রহমতের দরজা খুলে দেন। ভাই, এটা একটু ইয়াকিনে রাখবেন, বিশ্বাসে রাখবেন যে আমি মসজিদে প্রবেশ করার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য সমস্ত রহমতের দরজা, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, হায় আল্লাহ আপনি আমার জন্য উন্মুক্ত করে দেন সমস্ত দরজা, দুনিয়ার রিজিকের দরজা, জান্নাতের দরজা, আসমানের দরজা, সমস্ত দরজা, যত ধরনের দরজা হতে পারে সমস্ত রহমতের দরজা আপনি আমার জন্য উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। তো বান্দা যখন মসজিদে প্রবেশ করে, তখন বান্দার জন্য রহমতের দরওয়াজা উন্মুক্ত হয়ে যায়। এখন সমস্ত মসজিদেরই মূল্য আল্লাহর কাছে সমানভাবে আছে, কিন্তু তার মধ্য থেকে 4টা মসজিদের মর্যাদা, গুরুত্ব একটু বেশি, মানে তুলনামূলক বেশি। এটা নবীজি বলেছেন দেখে, অন্য কোনো কারণে না। যেহেতু নবীজি বলেছেন, এজন্য নবীজির জবান দিয়া যখন কোনো কথা বের হয়, নবীজির জবান দিয়া যখন কোনো কথা চলে আসে, সেই কথাটা নবীজি বলেন নাই, এটা কেমন যেন আল্লাহ। 4টা মসজিদের মধ্যে একটা মসজিদ হলো মসজিদুল হারাম। একটা মসজিদের নাম কি ভাই? একটু শুনে নেন। একটা মসজিদের নাম কি? মসজিদুল হারাম, যেটা আমরা হজ করতে গেলে যে মসজিদে নামাজ পড়ি, যেই মসজিদে নামাজ পড়তে হয় হজ করার সময়, যেই মাতাফের চতুর্পাশে যে মসজিদ, এটাকে বলা হয় মসজিদুল হারাম। ওই মসজিদের হারামের ফজিলতটা আল্লাহ পাক একটু বাড়ায় দিছেন, যে যদি কোনো মানুষ মসজিদুল হারামের মাঝে 1 রাকাত নামাজ পড়ে, তাহলে আমি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করি। তার সাথে একটু গ্রেড কমায় দিল মসজিদে নববী, 2 নম্বর মসজিদ। সমস্ত মসজিদের মর্যাদা আল্লাহর কাছে সমানভাবে আছে, কিন্তু 4টা মসজিদের মর্যাদা একটু বেশি। এটা কি কারো বুঝতে ভুল হচ্ছে ভাই? কেউ ভুল বুঝবেন না। 2য় নাম্বার মসজিদ হলো মসজিদে নববী, যেই নববী মসজিদের পাশে আমার আপনার পয়গম্বর, দুনিয়ার সরদার, সমস্ত নবীদের সরদার, কুল কায়নাতের সরদার, আকায়ে নামদার, তাজদারে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, যিনি এখানে শায়িত আছেন, উনার বরকতে মসজিদে নববীতে উনি জীবন কাটিয়েছেন, মসজিদে নববীকে উনি প্রতিষ্ঠিত করেছেন। এই মসজিদে যদি কোনো মানুষ 1 রাকাত নামাজ পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 50,000 রাকাত নামাজের সওয়াব দান করেন। দ্বিতীয় আরেকটা মসজিদ হলো মসজিদে কুবা, সেটাও ওই মসজিদে নববী থেকে অনেকটা দূরে, মসজিদে কুবা। 3 নাম্বার যে মসজিদ সেটা হলো, 4 নাম্বার যে মসজিদ সেটা হলো ফিলিস্তিনের মধ্যে অবস্থিত, সমস্ত পৃথিবীর মুসলমানদের প্রাচীন কেন্দ্রবিন্দু, সমস্ত মুসলমানের হৃদয়ের স্পন্দন, মসজিদুল আকসা। নাম কি? মসজিদুল আকসা, যেটাকে বাইতুল মুকাদ্দাস বলা হয়। এই মসজিদুল আকসা এজন্য সফর করার জন্যে 4টা মসজিদের নিয়তে যদি কেউ সফর করে, যে আমি মসজিদুল আকসাতে যাচ্ছি, অথবা মসজিদুল হারামে যাচ্ছি, অথবা মসজিদে নববীতে যাচ্ছি, তাহলে ওনার জন্য পারমিশন আছে। নতুবা ফজিলতের ক্ষেত্রে ওখানকার মসজিদ থেকে বাদ দিয়ে ওই মসজিদে, ওই মসজিদকে বাদ দিয়ে ওই মসজিদে, এমন কোনো ফজিলত নাই। শুধুমাত্র 3টা বা 4টা মসজিদের মধ্যে যাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের মধ্যে একটা বিশেষ ফজিলত দান করছেন, কারণ এই মসজিদের সাথে ইসলামের অনেকগুলা বিষয় সম্পর্ক আছে, অনেকগুলা বিষয় জড়িত। মসজিদুল আকসাটা মুসলমানদের পূর্ব কেবলা ছিল। এখন আমরা যে এদিকে ফিরে নামাজ পড়ি, বর্তমান কাবা শরীফের দিকে নামাজ পড়ি, কাবা শরীফের দিকে নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন নবীকে বললেন, আপনি তো শুধু কাবা শরীফের দিকে নামাজ পড়েন, আপনার পূর্বপুরুষ অর্থাৎ আপনার আগে যারা নবী ছিলেন তারা তো মসজিদুল
আকসার দিকে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তো, পয়গম্বরকে আল্লাহ তাআলা আদেশ করলেন আপনিও আজকে থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন। আল্লাহ পাক আদেশ করলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ও পয়গম্বর আজকের পর থেকে আপনিও মসজিদুল হারামের দিকে নামাজ আদায় করবেন। নবীকে যখন আল্লাহ তাআলা এই আদেশটা করলেন ফাওয়াল্লি, আপনি মসজিদুল হারামের দিকে নামাজ পড়েন, তার আগে আল্লাহ বললেন আগে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে নেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর মসজিদুল আকসার দিকে আমার পয়গম্বর নামাজ আদায় করতেছেন। নবীজির অন্তরের মধ্যে একটা ব্যথা, নিজের জায়গা, নিজের জন্মভূমির জায়গাটা বাদ দিয়া, ওই মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়ে আমার নবীজির মনের মধ্যে একটা কষ্ট। একটানা 16 মাস আমার পয়গম্বর মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করেন। যদিও মসজিদুল আকসার দিকে আমার নবী ফিরে ফিরে নামাজ আদায় করেন, কিন্তু নামাজটা আদায় করার পরে খালি এই বাইতুল্লাহর দিকে তাকায় থাকেন, বাইতুল্লাহ শরীফের দিকে আমার নবী তাকায় থাকেন, বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে তাকায় থাকেন। কারণ প্রত্যেক মানুষেরই তো একটা নিজের জন্মভূমির প্রতি একটা আলাদা টান, আলাদা মায়া আছে না নাই? ভাই, আপনি পৃথিবীর যেই জায়গাতেই থাকেন না কেন, আপনার বাবার যে জায়গা, বাপ দাদার যে জন্মস্থান, এটার একটা মায়া আছে না নাই? আছে। নবীকে বললেন যে আপনি মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়েন। নবীজি নামাজ পড়া শুরু করলো। নামাজটা পড়া শুধু বাইতুল্লাহর দিকে তাকায়া থাকে, নামাজ পড়া শেষ শুধু বাইতুল্লাহর দিকে তাকায়া থাকে। কিন্তু আমার নবীকে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার জন্য আদেশ করলেন কে? এখন আল্লাহ তাআলা আদেশ করছেন, নবী কি না মেনে থাকতে পারবেন? নবীকে মানতে হচ্ছে। নবী আলাইহিস সালাম মাশাআল্লাহ ওইদিকে ফিরে নামাজ পড়তেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়েন। নামাজ পড়ার পর বারবার আমার পয়গম্বর বাইতুল্লাহর দিকে তাকায় থাকেন। নবীজির অন্তর বারবার, আমার পয়গম্বরের অন্তর শুধু বাইতুল্লাহর দিকে, আমাকে তুমি বাইতুল্লাহর দিকে ফিরাইয়া দাও, বাইতুল মুকাদ্দাসের দিকে আমি নামাজ পড়তে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরের কথাটা শুনলেন। হঠাৎ করে একদিন আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক জানায় দিলেন, ও জিব্রাইল যাও আমার মুহাম্মদের কাছে তুমি যাও। জিব্রাইল যখন আমার মুহাম্মদের কাছে আসলেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। জিব্রাইল এসে যেই মাত্র আমার পয়গম্বর 2 রাকাত নামাজের নিয়ত করলেন, 2 রাকাত নামাজ পড়া মাত্র শেষ হলো, সালামটা কেবলমাত্র ফিরাবেন, আল্লাহর নবীকে জিব্রাইল সুন্দর করে কানে কানে জানায়া দিলেন, ও পয়গম্বর আপনি শুধু আসমানের দিকে তাকাইয়া থাকেন, আজকের পর থেকে আর আসমানের দিকে তাকানোর কোনো দরকার নাই। আজকের পর থেকে আপনার চেহারাটা বাইতুল্লাহর দিকে ফিরাইয়া দেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আজকের পর থেকে আপনার চেহারাটা বাইতুল্লাহর দিকে ফিরাইয়া দেন, আর বাইতুল আকসার দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হবে না। পয়গম্বরের অন্তর এত বেশি খুশি হলেন, আল্লাহর নবী এত বেশি খুশি হলেন, সাথে সাথে আল্লাহ তাআলাকে বললেন, আয় আল্লাহ, আমার অন্তরের ভিতরে যেই তামান্নাটা ছিল, আমি চাই পৃথিবীর সবার প্রথম যেই ঘর নির্মাণ করা হলো,
সেই গড়টাকে কিয়ামত পর্যন্ত মুসলমান কিবলা হিসাবে মানবে। আল্লাহু আকবার। এজন্য আজকে আমরা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি। বলেন একবার আলহামদুলিল্লাহ। আমার নবী এটাকে শনাক্ত করে দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহকে কিবলা থেকে বিপরীত করে অন্যদিকে নামাজ পড়া জায়েজ হবে নাকি হারাম হবে? হারাম হয়ে যাবে, কারো জন্য জায়েজ নাই। এজন্য যে যেই দিকেই থাকবে একদিকে ফিরে নামাজ আদায় করতে হবে, সেটা হলো কাবার দিকে। আমরা যেহেতু পূর্ব পাশে পড়ে গেছি, এজন্য আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, কারণ আমাদের কাবাটা পশ্চিমে। কাবার ওই পাশে যারা আছে, পূর্ব পাশে যারা আছে, তারা আবার কাবার পশ্চিম পাশে যারা আছে তারা আবার পূর্ব দিকে ফিরে নামাজ পড়বে। মাকসাদ হলো কাবাকে সামনে রাখা। মাকসাদ কি? কাবাকে সামনে রাখা। এই জন্য দেখবেন কাবা শরীফের চতুর্পাশে নামাজ পড়ে। কেন? কাবাকে সামনে রাখা হলো মূল মাকসাদ। আচ্ছা ভাই, এখন কথা হলো, না আজকে এই মুসলমান দেখেন খালি মার খায়। ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতনের উপর নির্যাতন, নির্যাতনের উপর নির্যাতন। কেন? এই বাইতুল মুকাদ্দাসটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু ووالده والناس أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان সকলে একটু মহাব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার ফিকির মন হয় উতলা, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। আমাদের রবকে, ভাই একটু আওয়াজ দিই, আমাদের রবকে। আল্লাহ তাআলা তো আমাদের জীবন সঙ্গী, জীবন সঙ্গী না? দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, রিজিকে, সুস্থতায়, অসুস্থতায়, দুনিয়াতে দিগিতে যতদিন থাকবো, মরণের পরে কবরে, পৃথিবীর জগৎ থেকে যখন বাইরে ছিলাম রূহের জগতে, সব সময় আমার সাথে একজন ছিল, তিনি কে? নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমার সব। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমার সব। তোমার ফিকির মন হয় উতলা, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।